এই যে অথর্ব ডাকসু, মুক্তিযুদ্ধ বিরোধী ডাকসু, এই যে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিরোধী ডাকসু, এই ডাকসুর আসলে এখন আর মার্চ করার কোনো অধিকার নেই। এই ডাকসু ভেঙে দিতে হবে। বাংলাদেশের স্বীকৃত যে ইতিহাসের দলিলগুলো আছে, যেমন 7ই মার্চের যে ভাষণ, সেটা তো অন্যতম একটা দলিল। সেটা কি কোনোভাবে বাংলাদেশ সরকার এটাকে বাতিল করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে? কিংবা সংবিধানের 7ম এবং 6ষ্ঠ তফসিল, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র বা যা কিছুকে ইন্ডিকেট করে, মুক্তিযুদ্ধকে শারীরিকভাবে স্বীকৃতি দেয়, সেগুলোকে কি সংবিধান থেকে বাতিল দেওয়া হয়েছে? হয় না। ফলে স্পষ্টভাবে তাসনিম আফরোজ ইমির সাথে যেটা হয়েছে, চূড়ান্তভাবে এই রাষ্ট্র সংবিধানকে লঙ্ঘন করে কাজ করেছে। তাসনিম আফরোজ ইমি বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক, তার একটি রাজনৈতিক অবস্থান থাকবে এবং সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিভাবে করে দেখবে, সেইটা নিয়ে সে কি রিয়াকশন দিবে, কি অবস্থান গ্রহণ করবে, যে সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত স্বাধীনতা, রাষ্ট্র দ্বারা স্বীকৃত স্বাধীনতা। ফলে এই রাষ্ট্রই যখন ব্যক্তির স্বাধীনতাকে মানতে পারে না, তখনই হচ্ছে কিন্তু এই ধরনের অগণতান্ত্রিক এবং মানবাধিকারহীন কাজগুলো সে করতেছে। সে তো স্পষ্টভাবে মানুষের চলাফেরার যে স্বাধীনতা, মানুষের অ্যাসোসিয়েট করার স্বাধীনতা, একটা জায়গায় সামিল হয়ে প্রতিবাদ করার যে স্বাধীনতা, সেখানে স্পষ্টভাবে হস্তক্ষেপ করে। এবং গতকালকে ডাকসুর নেতৃবৃন্দ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক, তারা গিয়ে সেখানে সরাসরি সেই হামলায় নেতৃত্ব দেয়। তাহলে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী যেই সকল জায়গাগুলোতে বলা আছে যে ডাকসুতে যদি আমার প্রতিনিধিত্ব করতে হয়, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, তার দালিলিক প্রমাণকে মেনে নিয়ে প্রতিনিধিত্ব করতে হবে, কালকের এই ঘটনার পরে তারা স্পষ্টভাবে ডাকসুর সেই সাংবিধানিক যেই জায়গাগুলো থাকে, যেই গঠনতান্ত্রিক জায়গাগুলো থাকে, সেগুলোকে লঙ্ঘন করে। ফলে আমরা মনে করি এই যে অথর্ব ডাকসু, এই যে মুক্তিযুদ্ধ বিরোধী ডাকসু, এই যে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিরোধী ডাকসু, এই ডাকসুর আসলে এখন আর মার্চ করার কোনো অধিকার নেই। এই ডাকসু ভেঙে দিতে হবে, এটা আমরা দাবি করি। এবং একই সাথে এই হামলায় যে তারা সরাসরি ইন্ধন দিল এবং হামলাটা তারা করলো, একজন নারীর গায়ে তারা হাত তুললো, এইটার বিরুদ্ধে তাদের আইনি পদক্ষেপ নিতে হবে। এই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে দিবস কেন্দ্রিক আয়োজনে চরম মাত্রায় অনীহা প্রকাশ করে। কোন রকম আয়োজন কিন্তু এই মার্চ মাস কেন্দ্র করে তাদের নাই। ফলে আমরা মনে করি যে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সম্মিলিতভাবে বাংলাদেশের ইতিহাসের বিরুদ্ধাচরণ করতেছে এবং এইটার বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজকে একসাথে প্রতিহত করতে হবে। এবং এই বিষয়গুলো যদি চলতে থাকে, তাহলে আসলে আমাদের কঠিন পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে।